বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী এলাকাবাসী, আপনারা জানেন মাননীয় মেয়র, জনতার মেয়র, জনগণের সেবক, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি সংগ্রামী প্রাক্তন সভাপতি, এই চট্টগ্রামবাসীর আপামর জনসাধারণের প্রাণপ্রিয় দেওয়ার জন্য, বিতরণের জন্য তিনি এসেছেন, যাতে করে চট্টগ্রাম শহর একটি সুস্থ, সুন্দর, পরিচ্ছন্ন নগরীতে যাতে আমরা পরিণত করতে পারি। সেজন্য আমাদের নেতা ডাক্তার সাদাত হোসেনের নেতৃত্বে পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসাবে প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা এলাকায় এই ডাস্টবিন বিতরণের কর্মসূচি হাতে নিয়েছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় নির্বাহী অফিসার, প্রধান নির্বাহী শেখ শহীদুল ইসলাম, পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখারউদ্দিন চৌধুরী, আমাদের জাতীয় কাজীতলী বাজার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক আছেন বিএনপি নেতা শাহ আলম ভাই আছেন, নুর হোসেন ভাই, জাকির, ডাক্তার সারোয়ার, জিয়াউদ্দিন ভাই সহ নাসির সহ বিভিন্ন পর্যায়ে সরোয়ার, মামুন, মিন্টু, ফজল, আবুল হোসেন, ইদ্রিস, নাসির সহ বিভিন্ন পর্যায়ের নেতারা আছেন, আবুল হোসেন সহ খোকন ভাই সহ আমাদের দলের সর্বোচ্চ নেতা কর্মীরা আছেন। সকলের পক্ষ থেকে, 15 নম্বর পরিবারের পক্ষ থেকে আমাদের নেতা মাননীয় মেয়র, জনগণের সেবক ডাক্তার সাদাতকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছে। অনুষ্ঠানে ওনাকে কিছু বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আজকে চট্টগ্রামকে যে একটি সুন্দর স্বপ্ন নিয়ে আমি দায়িত্বভার গ্রহণ করেছি। আমার মূল কমিটমেন্ট এই শহরকে সুন্দর করা, ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটির আওতায় আমরা চট্টগ্রামের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গা, প্রত্যেকটি মার্কেট প্লেসে আমরা আজকে ডাস্টবিন বিতরণের এই যে বিন বিতরণ অনুষ্ঠান আমরা শুরু করেছি। আমাদের সিটি কর্পোরেশনের সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমাদের দলের নেতৃবৃন্দ এখানে আছেন, লিটন, ইয়াসিন চৌধুরী লিটন আপনাদেরকে সেটা বিশদ বলেছেন। আমি শুধু এইটুকুই বলতে চাই যে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটির আওতায় এই যে বিন বিতরণ যে প্রকল্প, এই যে ডাস্টবিন যে আমরা আজকে বসাচ্ছি সব জায়গায়, এটা শুধু বাজারে নয়, আমরা আরও ছোট ছোট ডাস্টবিন প্রত্যেকটা দোকানের সামনে আমরা দিয়ে দিব। আমরা চাচ্ছি যে ময়লা আবর্জনা সবাই আমরা আমাদের খোলা জায়গায় না ফেলে আমরা সুনির্দিষ্ট এই ডাস্টবিনগুলোতে যদি আমরা ফেলি, তাহলে আমরা আমাদের শহরকে আমরা সুন্দর রাখতে পারবো। আপনারা জানেন যে আগামী 2-3 মাস পরে বর্ষা আসছে। বর্ষার সময় জলাবদ্ধতা আমাদের শহরের প্রধান সমস্যা। আজকে জলাবদ্ধতার যে মূল কারণ সেটি হচ্ছে পানিতে যেগুলো পচনশীল নয়, বিশেষ করে পলিথিন, প্লাস্টিক, কর্কশিট সহ যেগুলো অপচনশীল, সেগুলি আমরা যত্রতত্র ফেলে দিই। সেটা আমাদেরকে ডাস্টবিনে ফেলতে হবে। যত্রতত্র নালা নর্দমার মধ্যে ফেললে এগুলোই কিন্তু আমাদেরকে মরার উপর খাড়ার গা হিসাবে দেখা দিচ্ছে। একে তো বর্ষা, ওগুলোর কারণে জলাবদ্ধতা হয়ে যাচ্ছে। কাজে এখন থেকে আমরা গণসচেতনতার অংশ হিসাবে আমরা প্রত্যেকটা জায়গায় এই ডাস্টবিন বিতরণ প্রকল্প, পাশাপাশি প্রত্যেকটা দোকান বাজারে আমরা এর আওতায় আনব। আমি মনে করি প্রত্যেকটা দোকানদারকে আমরা বলতে চাই, আপনারা আপনাদের যে ময়লা আবর্জনা আছে সেগুলো ডাস্টবিনে ফেলবেন। ইভেন আপনার সামনে যে ছোট যে নালাগুলো আছে সেখানেও যদি ময়লা পড়ে থাকে, এই ময়লাগুলো আপনার তুলে রাখার দায়িত্ব আপনার। আপনার কোনো পথচারী যদি ময়লা ফেলে, পথচারীকে রিকোয়েস্ট করবেন ওই ময়লা উঠিয়ে নিয়ে সেটা ডাস্টবিনে ফেলতে, আর যদি উনি না উঠায় এটার দায়িত্ব আপনার কাছে বর্তাবে বলে আমরা স্পষ্টভাবে বলতে চাই। আমরা আপনাদেরকে সচেতন করব। এরপরও যদি ওই দোকানদারের সামনে ডাস্টবিন দেওয়ার পরও ময়লা থাকে, তাহলে তার ট্রেড লাইসেন্স বাতিল করতে হবে। আমরা প্রথমে গণসচেতনতার দিকে যাচ্ছি, এরপরও আইন আমাদের আছে। ওই আইনকে আমাদেরকে মানুষের জন্য, সিটিকে সুন্দর করার জন্য আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে প্রয়োজনে। যেটা আমি একটু আগে বলেছি, ট্রেড লাইসেন্সের কথা, এটা শুধু মুখের কথা নয়, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পাবেন। কাজে আমরা আপনাদেরকে বলতে চাই যে এই শহর হচ্ছে আমাদের সবার। এই শহর আমার একার নয়, এই শহর আমাদের সবার। এই শহর দিয়ে আপনাদের বাবা, আপনাদের দাদা, আপনাদের দাদারা হেঁটেছে, আপনারা হাঁটছেন, আপনার
নেক্সট জেনারেশন হাঁটবে, আপনার ছেলে, আপনার ছেলের ছেলেরা। কাজে এই শহরকে সুন্দর করার দায়িত্ব আপনাদের, আমাদের সবার। কাজে আমরা মনে করি আজকে এইভাবে আমরা এই চট্টগ্রাম শহরকে একটি সুন্দর শহরে পরিণত করতে পারবো। আর এখানে আমি ইদানিং বেশ ব্যানার দেখতে পাচ্ছি, আমরা পোস্টার দেখতে পাচ্ছি, এইগুলো আমরা অনতিবিলম্বে আমরা সৌন্দর্য বর্ধন যেহেতু করতে যাচ্ছি, আমরা সেগুলি করব। এবং এর মধ্যে আপনারা জানেন আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে এটা গ্রিন সিটির আওতায় আনতে যাচ্ছি। এই জন্য আমরা কিছু বিভিন্ন জায়গায় তাদেরকে রিকোয়েস্ট করেছি, আজকে সেটা লাস্ট ডেট ছিল। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাদের কাজগুলো খুব সুন্দর হয় আমরা তাদের এই ফাইলগুলো পর্যালোচনা করে এক একজনকে, এক একটা গ্রুপকে এক একটা ওয়ার্ডের দায়িত্ব আমরা দিয়ে দিব এবং তারা সেখানে আমাদের সাথে কথা বলে আমরা যে শহরকে গ্রিন সিটি করার প্রকল্প হিসাবে আমরা সে কাজগুলো করব। কাজে আমরা মনে করি যে আমাদের গ্রিন সিটি, হেলদি সিটি এবং ক্লিন সিটি, এটা আমাদের কমিটমেন্ট। ইনশাল্লাহ আমরা ফুলফিল করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করছি আল্লাহর রহিম রহমতে আমরা সেটা অনতিবিলম্বে সেটা করতে পারবো। আমি আবারও এখানে আজকে আমাদের দলীয় নেতৃবৃন্দ, আমাদের কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চিফ এক্সিকিউটিভ অফিসার সহ যারা, চিফ কনজারভেন্স অফিসার সহ আমাদের দলীয় সংগ্রামী নেতৃবৃন্দ যারা কষ্ট করে এখানে এসেছেন এবং বাজারের যারা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ওনারা আমাকে আগামী 14 তারিখ না 14 তারিখ সন্ধ্যা আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। আপনারা এটা সুন্দর করে করবেন যাতে করে কোনো ধরনের কোনো ইনডিসিপ্লিন না হয় এবং সবাইকে ইনভলভ করতে চেষ্টা করবেন। এবং আমরা আপনাদেরকে আরও যদি আপনাদের লাগে, এটা মাত্র 6টা ডাস্টবিন এখানে দেওয়া হচ্ছে, প্রয়োজনে আপনাদের যদি আরও লাগে আমাদেরকে বলবেন, আমরা সেটা আপনাদেরকে প্রোভাইড করব। বাট ময়লা আপনাদেরকে ডাস্টবিনে থাকতে হবে। ধন্যবাদ সবাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের মহানগর বিএনপির সাবেক নেতা শফিক আহমেদ, রফিক সর্দার ভাই সহ আমাদের দলের সর্বোচ্চ নেতাকর্মী উপস্থিত আছেন। আমরা আজকের এই ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য প্রিয় নেতা ডাক্তার সাদাত হোসেন ভাইকে বাগমনের ওয়ার্ডের এলাকাবাসীর পক্ষ থেকে মুবারকবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।